শুভ দুপুর। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আজকের রান্না শুরু করলাম। এই যে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি সবসময় ভেঙে ভিতরের বীজটা ফেলে দিই, নাহলে তরকারির মধ্যে ওই বীজটা পরে ভরে যায়। ফোড়নটা একটু ভাজা হয়ে গেল, এখন আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। এখানে আমি বানাচ্ছি পুঁই শাকের চচ্চড়ি। সব রকম সবজি, কাঁঠালের দানা সব দিয়ে চচ্চড়িটা বানাবো। সবজিগুলো ভালো করে একটু ভেজে নেব। সব সবজিগুলো দেওয়ার পরে ভালো করে আগে একটু নেড়ে চেড়ে পুরো সবজিটাকে একটু আগে গরম হতে দেব। তারপরে আমি নুন হলুদ অ্যাড করব। প্রথমে নুন হলুদ দিতে নেই, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিলে জল ছাড়বে না। আর প্রথমেই যদি আমি নুন হলুদ দিয়ে দিই, নুন দিয়ে দিই স্পেশালি, তাহলে কিন্তু সবজিটা ভাজা হওয়ার বদলে জল জলে হয়ে যাবে। কাজে প্রথমে একটু গরম তেলে নাড়াচাড়া করে নিতে হবে। এই সবজিগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেল, কাঁচা গন্ধটা মরে গেছে। এখন আমি নুনটা দেব। একটু হলুদও দেব। নুন হলুদ দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি, সব জায়গায় যেন সমানভাবে নুন হলুদটা মিশে যায়, সেই কারণে হওয়ার পরে এই যে পাতাগুলো পুঁই শাকের আমি সুন্দর করে ধুয়ে টুয়ে রেখেছি, এগুলো এখন দিয়ে দিচ্ছি। একটু একটু করে দেবো আর মিক্স করব। চচ্চড়িটা হয়ে আসছে, এখন একটু মিষ্টি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব।